সঞ্জু তিলকের ব্যাটেই জয় তিলক। শেষ ম্যাচেও প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচেও সহজেই জয় পেল ভারত। জয় যে সহজেই আসবে তা প্রথম ইনিংসের পর এক প্রকার নিশ্চিত হয়েছিল। ওয়ান্ডার্সে প্রথমে টিম ইন্ডিয়া করে 283 রান, যা টি-20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। দেখার ছিল এই বিরাট রানের বোঝা মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকা কতদূর লড়াই করতে পারে। শেষ পর্যন্ত তারা থামল 148 রানে, চতুর্থ টি-20তে জিতল 135 রানে। সেই সঙ্গে 3-1 ব্যবধানে জিতে সিরিজ পকেটে পুরে নিল সূর্যকুমার যাদবরা। এদিন ওয়ান্ডার্সে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সূর্য। ছোট মাঠ, বল অনায়াসে ব্যাটে আসছে, অর্থাৎ ব্যাটারদের স্বর্গরাজ্য, আর সেখানে ভয়ঙ্কর সুন্দর ব্যাটিং করলেন তিলক সঞ্জুরা। সিরিজে ইতিমধ্যেই 2-1 ব্যবধানে এগিয়ে ছিল ভারত, ফলে সিরিজ হারের চাপ ছিল না, বরং উল্টে ভারতীয় ব্যাটাররা নাজেহাল করে দিলেন প্রোটিয়াদের। শুরুটা করেছিলেন অভিষেক শর্মা। 18 বলে 36 রান করে আউট হয়ে গেলেও ঝড়ের পূর্বাভাস ছিল। সেটা যে মারাত্মক সাইক্লোনে পরিণত হবে তা টের পাননি কেউই। সেটাই করে গেলেন তিলক সঞ্জুরা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এই সিরিজে প্রথম ম্যাচেও ছিল সেঞ্চুরি। আবার সিরিজটা শেষ করলেন 7 রান দিয়ে। 56 বলে 109 রান করেন তিনি। ইনিংসে ছিল 6টা 4, 9টা 6। আগের ম্যাচের 100 রানের রেস কাটতে না কাটতেই ফের সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা। দুজনের মধ্যে বেশি বিধ্বংসী ছিলেন তিনি। মাত্র 47 বলে 120 রান করেন তিনি। মারের 9টা 4, 10টা 6। একসময় মনে হচ্ছিল ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করে ফেলবেন তিনি। সেটা অবশ্য হলো না, কিন্তু সঞ্জুর সঙ্গে জুটিতে তুললেন 210 রান, যা রেকর্ড। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে 283 রানে। জবাবে আর্শদীপ সিংয়ের বিষাক্ত সুইংয়ের শুরু থেকেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বোলিংয়ের সময় সঞ্জু তিলকদের দাপটের সামনে তাদের রীতিমতো অসহায় মনে হচ্ছিল। ব্যাটিংয়ের সময় সেই ছবিটাই ধরা পড়ল। প্রথম ওভারেই আর্শদীপের বলে বোল্ড হলেন রেজা হেনরিক্স। দ্বিতীয় ওভারে হার্দিক ফেরালেন রিয়ান রিকেলটনকে। অধিনায়ক এডেন মাকরাম আউট হলেন 8 রান করে। তারপরে হেনরি ক্লাসেনকে ফিরিয়ে দেন আর্শদীপ। শেষ পর্যন্ত হ্যাট্রিক না হলেও প্রোটিয়াদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ওখানেই ভেঙে যায়। তৃস্তান তাবস ও ডেভিড মিলার অবশ্য জুটি বেঁধে হার বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে ম্যাচ প্রায় হাতের বাইরে চলে যায়। আর রবি বিষ্ণুই আর বরুণ চক্রবর্তী স্পিন গোলকধাঁধায় তারা ফিরে যাওয়ার পর ভারতের ম্যাচ জয় ছিল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত 148 রানে থামল দক্ষিণ আফ্রিকার ইনিংস। 135 রানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতে নিল ভারত।